ম্যাজিক্যাল লিপস্টিক। বিমলা আয়নার সামনে দাঁড়িয়েছিল। আরে আরে, কত সুন্দর রে তুই, মিস ইন্ডিয়া হতে পারতিস। কিন্তু তোর পোড়া কপাল, যেই ভিখারিগুলো জুটলো তোর ভাগ্যে। হ্যাঁ, আর ভেবে কি হবে যখন আমার ভাগ্যটাই খারাপ। তো বাস এই চেহারার উপরই একটুখানি লিপস্টিক লাগানো যাক, তাতে আমি খুব সুন্দর লাগবো। তাই বলে ও নিজের ব্যাগটা খুললো আর লিপস্টিকটাকে খুঁজতে লাগলো, কিন্তু লিপস্টিক পাওয়া গেল না। ব্যাগ থেকে সব কিছু বার করে দেখলো, কিন্তু লিপস্টিক পাওয়া গেল না। আরে, আমার লিপস্টিকটা কোথায় গেল? কোথায় রেখে দিয়েছি? ও সব জায়গায় দেখলো, কিন্তু লিপস্টিকটা পেল না। আরে, আমার লিপস্টিক কোথায় হারিয়ে গেল? কত শখ করে কিনেছিলাম, জানি না কোথায় হারিয়ে গেল। ওই পোড়ামুখী কমলাটাই হয়তো নিয়েছে। এক্ষুনি গিয়ে যদি জিজ্ঞাসা করি তো বলবে, আরে তোর লিপস্টিকটা আমি কি করব? এখন আমি কি করি? পার্টির জন্য দেরি হয়ে যাচ্ছে যে। আরো কাঁদতে লাগলো। এইদিকে বিমলার শাশুড়ি ওকে কাঁদতে দেখছিল। কি হলো? এইভাবে কেন কাঁদছিস? ও, আমার লিপস্টিকটা খুঁজে পাওয়া যাচ্ছে না মা। জানি না কে আমার ব্যাগ থেকে বার করে নিয়েছে। কে বার করবে? আরে, লিপস্টিকই তো হারিয়েছে না, এর জন্যে আবার কেউ এইভাবে কান্নাকাটি করে? এখন যে আমার পার্টিতে যাওয়ার আছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, চল, আমার কাছে একটা লিপস্টিক আছে, আমি তোকে দিচ্ছি, সেটা লাগিয়ে তুই যা। ছি, বুড়িকে দেখো, ওর ব্যবহার করা জিনিস আমি নেব কি? কি হলো বৌমা, এইভাবে কেন দেখছিস আমায়? হ্যাঁ, এই বুড়ির ব্যবহার করা লিপস্টিক দিচ্ছি তোকে, তাই জন্যে কি? এই শুনে বিমলা শকড হয়ে গেল। হ্যাঁ, বাপরে, এই বুড়ি মনের কথাগুলো জানে কিভাবে? বিমলা মনে ভাবতে লাগলো, আরে না না, এমন কোনো ব্যাপার নয় মা। ওই লিপস্টিকটা আমি লাগাই না, ওইটা সাধারণ লিপস্টিক নয়, ম্যাজিক্যাল লিপস্টিক। ম্যাজিক্যাল লিপস্টিকের কথা শুনে বিমলা একেবারে হতগত। কি ম্যাজিক্যাল লিপস্টিক? মানে ওই লিপস্টিকে কি হয় মা? কিছু করে না, রাতে শোয়ার সময় ওই লিপস্টিকটাকে এক ডাব্বাতে রেখে দিবি, তো সকালবেলায় উঠে দেখবি ওই ডাব্বায় দুটো লিপস্টিক। তাই নাকি? এর মানে তো এই, আমার কোনোদিন আবার লিপস্টিক কেনার কোনো দরকার পড়বে না, রোজ নতুন নতুন ভ্যারাইটিসের লিপস্টিকও লাগাতে পারবো। হ্যাঁ, তবে একটু তাড়াতাড়ি দিন না মা। ঠিক আছে, দিচ্ছি। উনি ভিতরে গিয়ে লিপস্টিকটা নিয়ে আসেন। ওটা নিয়ে বিমলা, ম্যাজিক্যাল লিপস্টিক, এটাকে এই ডাব্বাতে রেখে দিচ্ছি, সকালে আরেকটা লিপস্টিক এসে যাবে। সকালে উঠে যখন ও ডাব্বাটা খুললো, যেমন ওর শাশুড়ি মা বলেছিল ওই রকমই ডাব্বাতে আরেকটা লিপস্টিক ছিল। ওইটা দেখে বিমলা আশ্চর্য হয়ে যায়। আরে বাহ, সত্যিতে দুটো লিপস্টিক। একদিনে যদি একটা লিপস্টিক আরো আসে, তার মানে মাসে 30টা লিপস্টিক। ওই সব লিপস্টিককে বিক্রি করলে তো অনেক পয়সা পাবো। এই ভেবে রোজ লিপস্টিকটা ডাব্বাতে রাখতো আর সকালে উঠে আরেকটা লিপস্টিক ডাব্বার থেকে বার করে নিত। এমনি করতে করতে প্রায় 2 মাস হয়ে গেল। পুরো 7টা লিপস্টিক হয়ে গেল। 7টা হয়ে গেছে, এবার এইগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। তাই ভেবে ওই লিপস্টিকগুলোকে একটা ব্যাগে নিয়ে ও একটা লিপস্টিকের দোকানে গেল। হ্যালো ম্যাডাম। হাই। বলুন না, কি চাই? আমার কিছু চাই না, আমার কাছে লিপস্টিক্স আছে, আপনার কাছে বিক্রি করতে এসেছি। কি সেকেন্ড হ্যান্ড? কি আমি কি আপনাকে সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করার লাগছি? সবগুলো কিন্তু নতুন। তাই বলে ওই ম্যাজিক্যাল লিপস্টিকগুলোকে দেখালো। ওগুলো দেখে, ঠিক আছে ম্যাডাম, কটা আছে আপনার কাছে?
পুরো 60টা আছে। ঠিক আছে, একটা 500। না না, একটা 700 নেব। খুব ভালো এগুলো, যে একবার কিনবে সে বারবার আসবে কেনার জন্য। চাইলে এটা আপনিও দেখতে পারবেন। ঠিক আছে ম্যাডাম, তবে সবগুলো দিন। বিমলা রাজি হয়ে গেল। শাশুড়ি মা দেওয়ার ম্যাজিক্যাল লিপস্টিকটা একদিকে রেখে বাকি লিপস্টিকগুলোকে বার করার জন্য ভাবলো। কিন্তু ম্যাজিক্যাল লিপস্টিক হঠাৎ বিমলার হাত দিয়ে পড়ে গেল আর পড়তে পড়তে গড়াতে গড়াতে বাইরে চলে গেল। এই দেখে বিমলা, আরে আরে আমার লিপস্টিক, আরে ধরো ধরো, এইভাবে চিল্লাতে চিল্লাতে ও লিপস্টিকের পেছনে দৌড়াতে লাগলো। ওই লিপস্টিকটা গড়িয়ে গড়িয়ে রাস্তায় গেল। ওই দিক থেকে একটা মোটা মতো ভদ্রমহিলা আসছিল, আর সে লিপস্টিকটা পরে পাটা রেখে চলে গেল। ব্যাস, লিপস্টিকটা ভেঙে গেল। এইটা দেখে, আরে আরে আমার ম্যাজিক্যাল লিপস্টিকটা তো গেল, এবার কি করব? কোনো ব্যাপার নয়, আমার কাছে 60টা তো আছে না। সেটা ভেবে ও দোকানে আবার ফিরে চলে আসলো আর নিজের ব্যাগটা খুলে দেখলো ওর মধ্যে একটাও লিপস্টিক ছিল না। এটা দেখে বিমলা একদম শকড হয়ে গেল। কোথায় গেল সব? একটাও নেই। আমার ব্যাগে লিপস্টিক ছিল, আপনি দেখেছেন কি? কি ম্যাডাম, কি নাটক করছেন? আমাদের সময় একদম বরবাদ করছেন। আপনি যান এখান থেকে। দোকানদার এই বলে বিমলাকে বার করে দিল। আরে এইটাও গেল, ওটাও গেল, ছি ছি, আমার তো ভাগ্যটাই পোড়া। এমনি বলে বিমলা কাঁদতে লাগলো। আজকে আমরা দেখব হিংসক আর দয়ালুর মধ্যে কি পার্থক্য। এক গ্রামে দুই ভাই থাকতো, অনিল আর সুনীল। দুজন ধোপা ছিল, আর ওদের কাছে একটা বুড়ো গাধী ছিল যার নাম সরা ছিল। অনিল সত্যবাদী আর দয়ালু প্রকৃতির ছিল। ও সবার সাহায্য করত। এই কারণে অনিলকে সব গ্রামবাসীরা অনেক পছন্দ করত। এইটা দেখে সুনীল মনে মনে অনেক হিংসা করত। একদিন যখন দুই ভাই ঘাটে কাপড় ধুচ্ছিল, তখন হঠাৎ তাদের গাধী ছোট পাহাড় থেকে পড়ে গেল আর আহত হয়ে গেল। ভাই তাড়াতাড়ি আয়, মনে হচ্ছে তার পা ভেঙে গেছে। ভেঙে গেছে তো ছেড়ে দে না, বুড়ো গাধীটা। ছাড় ভাই, কাজ কর না তুই। তুই কাজ কর, আমি তার চিকিৎসা করিয়ে নিয়ে আসি। বড় এসেছে মাদার টেরিজার নাতি। সোয়ারা, তুই কিচ্ছু ভাবিস না, আমি তোর চিকিৎসা করে দিয়েছি। এখন তুই ভালো হয়ে যাবি আর কিছুদিনের মধ্যে দৌড়াতে পারবি। তুই এখানে বসে থাক, আমি জলটা খেয়ে আসি। যখন অনিল জল খেয়ে আসলো, ও নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ওইখানে একটা সুন্দর সোনারি বড় বড় দানার মতন একটা ছাগল দাঁড়িয়েছিল। আরে তুমি কে? সোয়ারা, আমাকে চিনতে পারলে না? আমি সোয়ারা। আরে তুমি কিন্তু সোয়ারা কি করে হতে পারো? তুমি তো গাধী ছিলে না। আরে তুমি এত ভালো করে আমার মলমপট্টি করে দিয়েছো, তাই আমি গাধীর থেকে উড়ন্ত ছাগল হয়ে গেলাম। সরা অনিলকে বলল যে সে দেবতাদের ছাগল। যখন ও পৃথিবীতে এসেছিল ওর অনেক খিদে পেয়েছিল, সেই কারণে সে একটা ঋষিমুনির ফল খেয়ে নিয়েছিল। ঋষিটা তাকে শ্রাপ দিয়ে একটা গাধী বানিয়ে দিয়েছিল। চলো আমার পিঠে বসে যাও, আজকে আমি তোমাকে আকাশের ভ্রমণ করাবো, কুতুব মিনার দেখাবো। একটু দাঁড়াও না, আমি গিয়ে সুনীলকেও নিয়ে আসি। ওরকম খরুশ লোককে আমি বসাবো না। আরে ও আমার ছোট ভাই, তুমি পিঠে বসিয়ে নাও না, একসঙ্গে যাব তো অনেক মজা হবে। ঠিক আছে। যখন তারা কুতুব মিনারের উপর দিয়ে যাচ্ছিল, আরে বাহ, কুতুব মিনার কত ভালো, তাই না? কত লম্বা আছে। সুনীল ভাবল, দেখে নে ভাই, নিয়ে নে মজা। এইটা ভেবে সুনীল অনিলকে ধাক্কা দিল। সরা আলাদা ছিল। বিদ্যুতের মতন দ্রুত সরা তলার দিকে উড়ে গিয়ে অনিলকে বাঁচিয়ে নিল। তারপর সে ভাবল, একে তো আমি দেখছি, এখনই দেখাচ্ছি, এখনই ফেলে দিচ্ছি এই সুনীলটাকে। না না সোয়ারা, এমন করো না, সে আমার ছোট ভাই। কিন্তু কেন? এ তো তোমার প্রাণ নেবার চেষ্টা করেছিল, আর তুমি একে বাঁচাচ্ছ? এইটা শুনে অনিলের চোখে জল এসে গেল। ও অনিলের কাছে ক্ষমা চাইল আর অনিল তাকে জড়িয়ে ধরল।
এই গল্পটির থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদেরকে কারোর থেকে হিংসা করতে নেই, তার বদলে মিলে মিশে থাকতে হয়। এরকম আরো গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। দাদা টিভি এরম আরো মনোরোচক জ্ঞানবর্ধক গল্পের জন্য থাকুন আমাদের সাথে।